ফেক ভার্সেস রিয়েল আজকে একটা ভিডিওতে দেখিয়ে দিব যে কোনটা রিয়েল আর কোনটা ফেক। অনেক আপুরাই আমাকে বলেন যে আপু আমি কিভাবে বুঝবো আমার সিরামটা রিয়েল, আমি এত টাকা দিয়ে কিনবো, এটা কিনতে মোটামুটি অনেক টাকা গুনতে হয়। তো সবারই একটা কোশ্চেন যে আমি এটা অরিজিনালটা কিভাবে চিনবো। দেখেন যে এখানে একটা ফেক আছে একটা রিয়েল আছে। অলরেডি অনেকেই বুঝতে পেরে গেছেন যে কোনটা ফেক। যারা যারা অথেন্টিকটা নিয়েছেন আমার কাছ থেকে তারা এতক্ষণে বুঝতে পেরে গেছেন যে কোনটা রিয়েল আর কোনটা ফেক। ফেকটার অনেক ডিফারেন্ট আছে, যা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো প্রথমেই আমি ড্রপারটা বের করে দেখিয়ে দিচ্ছি, দুইটারই ড্রপার। এই যে আমার এই বাম পাশেরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদমই ফেক। আর এই ডান পাশেরটা যেটা আমার প্রোডাক্ট আমি সেল করি, এটা কিন্তু অথেন্টিকটাই। ড্রপারের নিচে দেখেন বাঁকা আছে, কিন্তু ফেকটাতে কোনো প্রকার বাঁকা থাকবে না। যে অথেন্টিকটা এরকম বাঁকা থাকবে, আর ফেকটা এই যে দেখেন মোটা, মানে নিচে দিয়েও সিরাম যেরকম হয় আর কি লেভেল পুরাই সমস্ত সমান থাকবে, লেভেলটা কোনো প্রকার বাঁকা থাকবে না। তো অথেন্টিকটা কিন্তু অবশ্যই নিচের দিকে বাঁকানো থাকবে, একটু বেশি করে বাঁকানো থাকবে, দেখতে পাচ্ছেন ভিডিওতে। এন্ড তারপরে যদি আমি ফেকটা একটু সামনে এনে আপনাদেরকে দেখিয়ে দেই, কোনোভাবে বোঝার ক্ষমতা নাই যে এটা ফেক। তবে ভিতরের যে কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদমই ঘন, মানে কি বলবো জেলির মতো, মানে লড়তেই চায় না, এত ঘন আর অনেকটা ফাঁকা থাকে উপরে। এটা ফেক তো দেখলেই বোঝা যায় যে খুবই চিপ প্যাকেজিং। আর যে দেখেন এত ঘন, এটা একদম মানে জেলি টাইপের, মানে সুদিং জেল যেরকম হয় না ওরকম টাইপের থাকে এটার ভিতরের টেক্সচারটা। আর অপর দিকে যদি আমি আপনাদেরকে দেখাই আমাদের অথেন্টিক প্রোডাক্টটা, এই যে দেখতেই পাচ্ছেন ভিতরে টেক্সচারটা অনেক বেশি ট্রান্সপারেন্ট, দেখতেই বোঝা যাচ্ছে এটা অথেন্টিক। আর এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। আর ফেকটা কিন্তু একটু ঘোলা ছিল, ভিতরের সিরামটা ঘোলাটে ছিল। আর অথেন্টিকটা যে দেখতে পাচ্ছেন একটু স্ল্যামি টাইপের হবে। আর এটা কিন্তু এত ঘন থাকবে না, আর অনেক বেশিও পাতলা থাকবে না, বলা যায় এটা স্ল্যামি টেক্সচারের থাকবে। আর একটা ডিফারেন্ট, এটা হচ্ছে ড্রপারটা খুললে এরকম করে আপনারা ভিতরে দেখতে পারবেন, দুইটাই আলাদা। ফেকটা একদম সাদা কালার, আর ভিতরে কোনো রকমের কিছু দেখা যাচ্ছে না। আর অরিজিনালটা কিন্তু একটু স্কাই কালারের টাইপের, আর ভিতরে কিন্তু খোঁচা কি যেন। লাস্টলি আমি বক্সের ডিফারেন্টটা একটু দেখিয়ে দিই। বক্স হচ্ছে কি আপনার ফেক যেটা, ওটা একটু লাইট কালার হবে, আর যেটা অথেন্টিক খুবই প্রিমিয়াম লুক, একদম ডার্ক থাকবে কালারটা। আর আমি এই ফেক সিরামটা কিভাবে পেয়েছি, আমার সামনে ফেসবুকে একটা পোস্ট আসে যেখানে আমি দেখতে পাচ্ছি অবিশ্বাস্য প্রাইসে এই অ্যাম্পুলটা ওরা দিচ্ছে 100 মিলি, খুবই কম প্রাইস, যে প্রাইসে আমি হোলসেলেও কিনতে কখনোও পারবো না। দেন আমার সন্দেহ হয় যে আমি এখান থেকেই ফেক প্রোডাক্টটা নিতে পারবো। তো আমি এটা নিজে টাকাই কিনেছি, আর এটা আমি খুবই কম প্রাইসে কিনেছি, যেটা আমি এখানে বলবো না, আমি পেজের নামও বলবো না, কত টাকা দিয়ে কিনেছি সেটাও বলবো না। তবে আমি একটা কথাই বলবো, আপনারা অল্প কিছু টাকা বাঁচানোর জন্য ফেক প্রোডাক্টটা কিনবেন না, কারণ ফেক প্রোডাক্ট আপনার কোনো প্রকার বেনিফিটে আসবে না, এটা আপনার স্কিনটাকে আরো ক্ষতি করবে, স্কিনটাকে নষ্ট করে দিবে। তো ফেক প্রোডাক্ট কেনার থেকে আপনারা বিরত থাকুন। আর আমার কাছ থেকে আপনারা যখন নিবেন অবশ্যই আপনারা চেক করে নিবেন। আমি আপনাদের জন্য নিজের টাকা খরচ করে একটা ফেক প্রোডাক্ট নিয়ে আসছি, দয়া করে সবাই চেক করে নিবেন। আর এই যে দেখেন, এবার আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দুইটা দেখতে কিরকম হবে, খুবই ডিফারেন্ট। ফেকটা খুবই ঘোলাটে আর খুবই ঘন হবে, আর অথেন্টিকটা হবে ট্রান্সপারেন্ট অ্যান্ড